সেলিব্রেশন অফ কোলাবোরেটিভ এডুকেশনাল জার্নি অর্থাৎ একটি সহযোগিতামূলক শিক্ষাযাত্রার সূচনা হয়ে গেল আজ নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ের মঞ্চ থেকে। পার্শ্ববর্তী অঞ্চলের প্রায় 12টি বিভিন্ন বিদ্যালয়গুলির প্রধান শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য সহ শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ডক্টর শতাব্দী বিশ্বাস। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের সকল বিভাগের সম্মানীয় অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ। পার্শ্ববর্তী বিভিন্ন বিদ্যালয়গুলি থেকে আগত ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জাতীয় শিক্ষানীতি বা নিপ 2020 নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল এদিন। নিপ 2020 বা জাতীয় শিক্ষানীতির স্কুল শিক্ষা এবং উচ্চ শিক্ষার বৈপ্লবিক পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে প্রণীত হয়, যা মূলত প্রাক প্রাথমিক থেকে উচ্চতর শিক্ষা পর্যন্ত রূপরেখা প্রদান করে। জাতীয় শিক্ষানীতি এবং বর্তমান পাঠ্যক্রমে তার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এই সভায়। বিস্তারিত আলোচনা করেন মহাবিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞান বিভাগের প্রধান ডক্টর শ্রী চ্যাটার্জি। এ বিষয়ে ছাত্রছাত্রীদের সকল ভ্রান্ত ধারণা দূরীভূত হবে বলেই আয়োজকদের ধারণা। মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ডক্টর শতাব্দী বিশ্বাস তার স্বাগত ভাষণে উপস্থিত সকল ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিক পাশের পর এই কলেজে ভর্তি হওয়ার জন্য আহ্বান জানান এবং পার্শ্ববর্তী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের কাছে আবেদন রাখেন তারাও যেন তাদের ছাত্রছাত্রীদের এই কলেজে ভর্তি হওয়ার জন্য বিশেষ উদ্যোগী হন। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে প্রায় একই কথা বলেন তিনি। মনে হয় না, কারণ কি জানেন, আমরা সবাই বাংলা মিডিয়াম থেকেই পড়াশোনা করে কিন্তু বড় হয়ে এসেছি। আপনারা এখনো যদি বিভিন্ন সরকারি বেসরকারি জায়গায় দেখবেন, বেশিরভাগ জায়গাতেই কিন্তু সব আমরা সেই যুগেরই মানুষ যারা বাংলার হাত ধরে উঠে এসেছি। মাতৃভাষাকে অবহেলা করে কিছু হয় না, মাকে অবহেলা করে যেমন কিছু হয় না। হ্যাঁ, আমার নিজের মাকে আমি দেখি না, আমি বৃদ্ধাশ্রম খুললাম, সেটা তো হতে পারে না। সুতরাং মাতৃভাষাটা থাক, সঙ্গে সঙ্গে ইংরেজিটাও জানতে হবে। বাংলা মিডিয়ামে পড়লে যে ইংরেজি জানা যাবে না, এটা আমি বিশ্বাস করি না। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, যত মনীষী আছে আপনি দেখুন, এনারা কজন ইংলিশ মিডিয়ামের পড়া। এনারা যদি পারেন সেই যুগে, আজ তো ইন্টারনেটের যুগ, আজকে একটা বিদেশি ভাষা শেখা কোনো ব্যাপারই না। আর এই প্রসঙ্গে বলি, আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট থেকে একটা বিনামূল্যে আমরা একটা স্পোকেন ইংলিশ কোর্স চালু করতে চলেছি এবং সেটাও যদি সাকসেসফুল হয় আমরা সেটাও এই ইউটিউবে দিনের দিয়ে দেব। অনুষ্ঠান প্রসঙ্গে পার্শ্ববর্তী বিদ্যালয় থেকে আগত শিক্ষকদের সাথেও কথা বলি আমরা। মহাবিদ্যালয়ের পক্ষ থেকে নেওয়া এই পারস্পরিক মেলবন্ধনের উদ্যোগকে তারা সকলেই স্বাগত জানিয়েছেন। আমি আসার পরে প্রথমত স্কুলটা সুন্দর সাজানো গোছানো, যে হল ঘরটায় বসতে দেওয়া হলো সেখানে বিভিন্ন স্কুলের মাস্টারমশাই দিদিমণিরা, প্রধান শিক্ষক শিক্ষিকা, এই এই কলেজের অধ্যক্ষ সমেত অন্যান্য স্টাফেরাও সব ছিলেন। ভালো লাগছিল। ডক্টর চ্যাটার্জি এডুকেশন ডিপার্টমেন্টের, উনি আলোচনা করছিলেন এনইপি 2020 নিয়ে। প্রচুর ছাত্রছাত্রীরাও ছিল বিভিন্ন স্কুলে। আসার পরে যেটা আমরা পুরোটা ক্লিয়ার ছিলাম না, সেটা নিয়ে হলো একটা কমিটি তৈরি করা হলো। আমাদের একটা গ্রুপ খোলা হয়েছে, সেখানে এনইপি নিয়ে আলোচনা হলো বিভিন্ন দিক, কলেজে পড়ার উপকারিতা, কেন আমরা ডিগ্রি মাস্টার্স করব, শুধু কি পুঁথিগত জ্ঞান অর্জন তা নয়, আমাদের যে ন্যাশনাল এডুকেশন ফ্রেমওয়ার্ক 2020 আছে তার বিভিন্ন দিক তুলে ধরলেন। প্রিন্সিপাল ম্যাডামও বলছিলেন যেখানে আমরা একটা পরিবারের মতো, আমাদের এটা একটা যাত্রা শুরু হলো, আজকেই শুধু একদিনের প্রোগ্রাম নয়। তাহলে ছাত্রছাত্রীদের কলেজমুখী করার ক্ষেত্রে এই যে এডুকেশন পলিসি, তার মূল্যায়ন, কলেজে পড়ার বিভিন্ন কোর্স, বৃত্তিমুখী কর্মসংস্থানের সুযোগ, জব ওরিয়েন্টেড, এমনকি গবেষণার সুযোগ, আকর্ষণীয়, ওদেরকে অ্যাট্রাকটিভ করা, যে আমরা কলেজ বিমুখ হচ্ছি কেন, এই প্রজন্মের ছাত্ররা বিশেষত মনে হয় সমস্যাটা মিটবে। এই আলোচনাটা আমরা যেটা জেনে গেলাম, আমরা আমাদের স্কুলে ছাত্রছাত্রীদের জানাবো, বিশেষত যারা আউটগোয়িং এইচএস পরীক্ষা দিল এবার, তাদের জানাবো, তাদের গার্জেনকে একটা সেমিনার করব। আমি ম্যাডামকে অনুরোধ করেছি যে আপনারা একদিন আসুন, অভিরূপ বাবু বা আমাদের অধ্যক্ষ ম্যাডাম, যে আসুন আমরা সবাই মিলে ছাত্রছাত্রীদের আলোচনা করি। তাহলে একটা পার্টের ছেলেমেয়েরা আমাদের স্কুলের, তারা অন্তত কলেজের শিক্ষার প্রতি বা উচ্চশিক্ষার প্রতি আকৃষ্ট হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি জিয়াউল হক, প্রধান শিক্ষক, রাউতারা মহেন্দ্রনাথ মেমোরিয়াল হাই স্কুল, বিড়া।
হাবড়া 1 ব্লকের মধ্যে। এই যে কোর্সগুলো পড়ানো হচ্ছে কলেজে, এখানে কোনটা মাইনর, কোনটা মেজর, কোনটা এক্সট্রা সাবজেক্ট আমরা সত্যি জানি না। কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করলে ম্যাথ অনার্সে সে বলছে আমার সাথে পলিটিক্যাল সায়েন্স আছে, আমি শুনে অবাক হচ্ছি, মানে এটা আমরা জানি না। অতএব এই যে কলেজের সাথে স্কুলের যে একটা গ্যাপ, এই গ্যাপটা মেটানোর জন্য আজকে মেলবন্ধন শতবার্ষিকী মহাবিদ্যালয় যে আজকে এই যে প্রোগ্রামটা করলো, এই প্রোগ্রামটা সত্যি খুব প্রয়োজনীয়। এবং এর ধরনের প্রোগ্রাম যদি আগামীতে আরও হয় এবং আরও টিচাররা ইনভলভ হয়, সেক্ষেত্রে এটা সবাই শুনতে পারবে এবং বুঝতে পারবে যে জিনিসটা আসলে কী। এটা আমরা জানি না, টিচারদের জন্যই দরকার ধরনের অনুষ্ঠান, আমরা স্টুডেন্টদের গাইড করতে পারি। কতটা অবাক হলেন যে আর্টস পড়তে পড়তে তার মধ্যে নাকি আবার ম্যাথও পড়া যাবে? একদমই, এটা একটা অবাক হওয়ার মতোই একটা ঘটনা আমরা দেখলাম সেটা। তবে এই সিস্টেমটা খুব ভালো, আগামীতে বাচ্চাদের খুব উন্নতি হবে বলে আমার মনে হয়। আপনার নাম আর পরিচয়? আমার নাম সৌরভ মোহন বন্দ্যোপাধ্যায়, আমি প্রফুল্লনগর বিদ্যামন্দির স্কুলে গণিতের শিক্ষক। পাশাপাশি অনুষ্ঠানের অঙ্গ হিসেবে মঞ্চ থেকে অনলাইনে আয়োজিত বিদ্যালয়ের স্কুলের ছাত্রছাত্রীদের একক নৃত্য, সঙ্গীত, পোস্টার, প্রবন্ধ রচনা এবং ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার পাওয়ার পর প্রতিযোগীদের চোখে মুখে ছিল এক অনাবিল আনন্দ উচ্ছ্বাসের প্রতিচ্ছবি। আর্টস গ্রুপের সাথে তো যে সায়েন্সের যে ম্যাথস সাবজেক্টটা, তো এখানে তো বললো যে ম্যাথস পড়া যাবে। অবশ্যই ম্যাথস সাবজেক্টটা খুবই একটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনের উন্নতি শিখরের জন্য। ইভেন আরও অন্যান্য যে চাকরির পরীক্ষা আছে ওর মধ্যে কিছু দরকারি হোক বা না হোক, এই ম্যাথসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট। আমরা সায়েন্সের বিভিন্ন মেডিকেল দিলাম বা ইঞ্জিনিয়ারিং দিলাম, তাছাড়া আমরা যদি যে কোনো সিভিল সার্ভিসের জন্য দিই, ইউপিএসসি, ক্ল্যাট, যেগুলি বিশেষত আমাদের সিভিল সার্ভিস আর আমাদের যে আইনবিদ্যার জন্য, সেগুলোর জন্য তো আমাদের জন্য ম্যাথস খুবই ইম্পর্ট্যান্ট। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আর্টসের সাবজেক্টের সাথে যেহেতু এটা বন্ড করা হয়েছে, আমরা তার সাথে যেরকম পলিটিক্যাল সায়েন্স, আমাদের রাষ্ট্রবিজ্ঞান খুবই ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট আমাদের দেশের উন্নতির জন্য। দেশে কি হয়েছে, পুরোনো জিনিস তো আমাদের সবাইকে জানতেই হয় নতুন কিছু পাওয়ার জন্য। তার জন্য হিস্ট্রি, জিওগ্রাফি, ভূবিদ্যা এইসবের সাথে যখন এই ম্যাথসটা যখন যোগ হয়, তখন সত্যি বলি খুবই উপকারিতা আছে তার মধ্যে, খুবই সুবিধা হয় সকলের মধ্যে। আর এটাতে সবাই আশা করছি খুবই খুশি হয়েছে। ভবিষ্যতে কি এরকম ভাবনা আছে, এরকম সাবজেক্ট নেওয়ার আর্টসের পাশাপাশি? আমি আর্টসের পাশাপাশি এবার আমি তো যেহেতু পরবর্তীতে ক্ল্যাটের এন্ট্রান্স এক্সাম দিয়েছি, তার মধ্যে তার সাথে আমি তো যেহেতু আমার আইনবিদ্যা নিয়ে পড়ার খুবই ইচ্ছা, তো আমি তো সেটা নিয়েই করছি। আর আমার যদি সুবিধা হয়, যদি কোনোভাবে, আমি অবশ্যই আর্টসের সাথে সাথে এই ম্যাথসটা নেব। আপনার নাম? আমার নাম তৃষা নন্দী। কোন স্কুলে? কল্যাণগড় গার্লস হাই স্কুল। কোন স্ট্যান্ডার্ড? 12th ক্লাস। অনেক কিছু জানতে পারলাম। মানে আমরা তো স্কুল ক্যাটাগরিতে পড়ছি, আমরা এবার 12-এ এইচএস দিলাম এই বছর। এবার এই যে ব্যাপারটা জানতে পারছি যে আর্টসের ভেতরেও ম্যাথটা ইনক্লুড হচ্ছে, এটা সত্যি বা সায়েন্সের ভেতরেও ল্যাঙ্গুয়েজ পড়া যায়, ছিলই, অবশ্যই ছিল। এবার আর্টসের সাথেও যেহেতু পড়া যাচ্ছে, ওই জন্য সত্যি প্রচণ্ড পরিমাণে আমরা স্টুডেন্টরা উপকৃত হব। তার কারণ আমরা দেখতে পাই যে আমরা যখন অন্যান্য সিভিল সার্ভিস পরীক্ষার জন্য আমরা প্রিপেয়ার হই, তখন আমরা সব ক্ষেত্রে কী করে অন্যান্য সাবজেক্ট, আর্টসের সাবজেক্টগুলো আমরা বেশি পড়ি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি। কিন্তু ম্যাথটা অনেকে ভয় পায়, অনেকে পড়ে না বলে এইচএস মাধ্যমিকের পর অনেকে ছেড়ে দেয়, যে কারণে অনেকে ইন ফিউচার গিয়ে ম্যাথটা নিয়ে তারা আটকে যায়, পরীক্ষায় হয়তো খুব ভালো নাম্বার অন্যান্য সাবজেক্টে তুলতে পারে, কিন্তু ম্যাথে হয় না। এবার যখন এটা ইনক্লুড হলো কলেজে ওঠার পর, আমরা যখন আবারও আর্টসের সাথে নতুন করে আমরা ম্যাথকে নিতে পারবো, তো আমাদের ওই চাকরির পরীক্ষার জন্য ওই ম্যাথের জায়গাটা, ওই ভিতটা আমাদের আবার খুব স্ট্রং হয়ে যাবে, আমরা জানতে পারবো। এবার হয়তো আমরা পরীক্ষায় বসলে পরে ম্যাথের জন্য আমাদেরকে ঘাবড়াতে হবে না, ভয় পেতে হবে না, আমরা খুব সুন্দরভাবে পরীক্ষায় পাশ করতে পারবো বলে আশা এই রাখছি। নেতাজি মহাবিদ্যালয়ের যে পরিবেশ বা প্রিন্সিপাল যেভাবে এগিয়ে এসছেন, কি ভাবছেন এটা? এই বিষয়টা নিয়ে কোনো কথাই হবে না, প্রচণ্ড পরিমাণে ভালো একটা উদ্যোগ নিয়েছেন এনারা। স্কুলের পরিবেশ ভীষণ সুন্দর, আর যাতায়াতের রাস্তারও কোনো সমস্যা নেই। আর টিচাররা, প্রিন্সিপাল সবাই প্রচণ্ড ভালো মানুষ, খুব 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 ভালোভাবে আমাদের সাথে কথাবার্তা বলছে, আমাদের সাথে ব্যবহার করছে, খুব ভালো লাগে। এখানে ভর্তি হওয়ার আগ্রহ তৈরি হলো? আগ্রহ আছে, কিন্তু আমার পড়ার বিষয়টা আলাদা, আমি অন্য কিছু নিয়ে পড়তে চাই, তো আমার হয়তো দুর্ভাগ্যবশত কলেজে ভর্তি হওয়া হবে না। অন্যদের কি বলবেন? কিন্তু অন্যদের
ছাত্রছাত্রীদেরকে বলবো যারা এখনও অবধি ভেবে উঠতে পারছে না যে কী নিয়ে পড়বো এইচএসের পর, কারণ যেহেতু তো আমরা ক্লাস 12 কদিন আগে এইচএস দিয়ে উঠলাম, এখনও প্র্যাকটিক্যাল পরীক্ষা আমাদের শেষ হয়নি। তো যারা বুঝতে পারছো না কী নিয়ে পড়বে কি বৃত্তান্ত, তাদের জন্য আমি অবশ্যই বলবো একবার এই কলেজে আসো, একটু ভিজিট করো, অধ্যাপক প্রিন্সিপাল যারা আছেন তাদের সাথে একটু কথা বলো। এছাড়াও যারা পাস আউট স্টুডেন্ট আছে তাদের সাথেও কথা বলে যেটা তোমাদের ভালো মনে হয়, তোমাদের কেরিয়ারের জন্য ভালো, তোমরা সেই পদক্ষেপ অবশ্যই গ্রহণ করো। আর এই কলেজের জন্য অসংখ্য ধন্যবাদ রইল যে আজকে আমাদেরকে এখানে ডাকা হয়েছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম জ্যোতি আচার্য, আমি কল্যাণগড় বালিকা বিদ্যালয়ের স্টুডেন্ট, আর আমি এইবার দ্বাদশ শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। অনুষ্ঠানের শেষে ছাত্রছাত্রীদের জন্য আয়োজিত একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানটিকে অন্য মাত্রায় নিয়ে যায়। নন্দিনী পালের রিপোর্ট, সঙ্গম নিউজ। মন্ত্রে নয়, বিশ্বাস কণ্ঠে ও কলমে।